ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নাই তারা, কেউ নাই রে আপন। আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নাই তারা, কেউ নাই রে আপন। অতর্কে বা আপন বুঝবি একদিন রে, কে বা আপন বুঝবি একদিন, নিভিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দো দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি। আলহামদুলিল্লাহ, সবাই সব কাজে অংশগ্রহণ করতে পারে না, এটা দ্বীনি কাজ। এখানে আমরা আসছি আমাদের ইসলাহের জন্য। মাহফিলের ময়দানে কোরআন হাদিসের মজলিসে বসার দ্বারা দুইটা জিনিস ফায়দা হয়, দুইটা জিনিসের ফায়দা হয়। এক নম্বর ফায়দা হলো অজানা জিনিস জানা যায়, দুই নম্বর আমলের ব্যাটারিতে চার্জ হয়। কি বলেন, ঠিক কিনা? আমলের ব্যাটারি আমাদের সকলের আছে, এটা মাঝে মাঝে দুর্বল হয়, এটা আবার মাঝে মাঝে চার্জ দিলে সবল হয়। যেমন এক সময় এই বিদ্যুতের ব্যবস্থা ছিল না, তখন এরকম অনুষ্ঠানে মাইক বাজানো হইতো ব্যাটারির মাধ্যমে। তো ব্যাটারি যখন চার্জ ফুরিয়ে যেত, তো যে কোনো দোকানে আবার যেখানে কারেন্ট আছে দেখতাম মাথায় করে নিয়ে যেত, পরে ওখানে গিয়ে আবার এটাকে চার্জ দিত। চার্জ হলে ওই ব্যাটারির দ্বারা পরবর্তীতে আবার মাইক লাইট চালাতো। কি বলেন, ঠিক কিনা? এখন তো আলহামদুলিল্লাহ সব জায়গায় কারেন্টের ব্যবস্থা আছে, খুব উন্নত মানের ব্যবস্থা। তো আমাদের আমলের একটা ব্যাটারি আছে, এটা মাঝে মাঝে চার্জ শেষ হয়ে যায়। এটা চার্জ দেওয়ার জন্য কোনো কারেন্টের দোকানে গেলে কাজ হবে? কারেন্টের দুইটা তার যদি হাতের মধ্যে লাগাই দিয়ে বলে দেন আপনার আমলের ব্যাটারি চার্জ দিয়ে দিন, চার্জ হবে? চার্জের জায়গা আরো মহিলা বুঝে যাবে। কি বলেন, ঠিক কিনা? তো এটা চার্জ দেওয়ার জন্য যেতে হবে হক্কানি ওলামায়ে কেরামদের কাছে। কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে, যেমন এখানে আজকে আসছেন
সন্ধ্যা থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরামের জবান থেকে আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনেছিলেন। তো এই কথাগুলো শোনার দ্বারা আমাদের দিলটা আস্তে আস্তে একটু একটু নরম হইতেছিল। অনেকে ওয়াদা করে ফেলছি যে আর ভুল করব না, নামাজ পড়বো ইনশাআল্লাহ। অনেকে ওয়াদা করে ফেলছি যে আর ভুল করব না, দাড়ি কাটবো না কালকে থেকে ইনশাআল্লাহ। আজকে থেকে ওয়াদা করলাম দাড়ি আর কাটবো না ইনশাআল্লাহ, দাড়ি বড় করে ফেলবো। এরকম যে দ্বীনি কথাগুলা, কোরআন ও হাদিসের কথাগুলো আপনাদের সামনে বলা হয়, এগুলো আপনারা খুব মনোযোগ সহকারে যদি দিলের কান লাগায় শোনেন, আমি মনে করি কম আর বেশ মাহফিলের দ্বারা মানুষের উপকার হয়, ফায়দা হয়। কি বলেন কথা ঠিক কিনা? মনটা একটু নরম হয়েছে না? এখন যদি একটা রাসূলের কষ্টের কথা বলি, চোখ থেকে দরদর করে পানি পড়ে যাবে। কিন্তু বাহিরে বৈশা যদি গল্প গুজব আড্ডা দেই, এর দ্বারা আমাদের চোখে পানি আসবে না, আমাদের আমলনামায় কোনো নেকি আসবে না, বরং বাজে গল্প বাজে কথার দরুন আমাদের আমলনামায় গুনাহ হতে থাকবে। কি বলেন কথা ঠিক কিনা? সেজন্য আমরা কিছু সময় খুব ইখলাসের সাথে কথা বলবো এবং ইখলাসের সাথে আমলের নিয়তে শুনবো। যে কথাগুলি হবে কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ, সকলে নিয়াত করবো যেন এই কথাগুলি আমরা সকলে আমল করতে পারি এবং এই আলোচনা যেন আমরা বাড়িতে নিয়ে যেতে পারি। এরকম একটা মন মানসিকতা তৈরি করে কিছু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ, বলেন? এখানে সবাই এক কাজের জন্য আসে নাই, বিভিন্ন মানুষের বিভিন্ন মাকসাদ উদ্দেশ্য বিভিন্ন রকম থেকে থাকে। চরমনায়ের মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি তিনি চরমনার উদ্বোধনী বয়ানের সময় এই কথাটা সবাইকে শুরুতেই বলে দিতেন যে এখানে সবাই ওয়াজ মাহফিল শোনার জন্য আসে নাই। কেউ ব্যবসার জন্য আসছে, কেউ কেনাকাটার জন্য আসছে, কেউ দেখার জন্য আসছে। এক একজনের এক একটা মাকসাদ, কেউ আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছে। কি বলেন ঠিক কিনা? এখানে আসারও বিভিন্ন মাকসাদ, বিভিন্ন নিয়াত উদ্দেশ্য আমাদের থাকতে পারে। আমি বলি অল্প সময়ের মধ্যে কিছু, এই অল্প একটা মুহূর্তের মধ্যে যদি আমাদের কোনো এরকম অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকতো, এটাকে আমরা ঘুরিয়ে ফিরে নিয়তটাকে সহি করি যে আল্লাহ এখানে যতক্ষণ থাকবো একমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের জন্য, যা শুনবো তোমাকে রাজি খুশি করার জন্য, আমলের নিয়তে বসবো। এরকম একটা নিয়ত আমরা অল্পের মধ্যে করে ফেলি ইনশাআল্লাহ। কি বলেন, পারবো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকা বেশি লম্বা না, আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। সূরাটা 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, ছোট্ট একটা সূরা। এই সূরা আসর আমরা অনেকে মুখস্থ জানি, যারা জানি না আমরা পড়েছি, ইমাম সাহেবের পিছনে তেলাওয়াতে শুনেছি, নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করেছেন, আমরা শুনেছি। ছোট্ট একটা সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরাটা। কিন্তু এই সূরাটা এত, আলোচনাটা এত ব্যাপক, এত বিশাল যে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন যে যদি আল্লাহ তাআলা এই পুরা কোরআন শরীফ নাজিল না কইরা যদি ছোট্ট সূরা সূরাতুল আসর নাজিল করত, তাহলে মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তো সাহাবাদের মধ্যে দুজন সাহাবা ছিলেন যে লাম ইয়াতাফাররাকা, তারা ততক্ষণে আলাদা হইতো না, হাত্তা ইকরা আহাদাহুমাল আখার সূরাতুল আসর, যে তারা দুজন ততক্ষণে আলাদা হতো না যতক্ষণে একে অপরকে এই সূরাতুল আসর তেলাওয়াত করে না শুনাইতো। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা ছোট, কিন্তু এটার আলোচনাটা, এটার মর্যাদা অনেক বড়, অনেক উপরে। কি বলেন ঠিক কিনা? তাহলে বলতে পারেন যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এত আয়াত, এত হরফ আল্লাহ তাআলা নাজিল করলো, তার থেকে এই সূরাটার দাম এত বেশি হলো কেন? বলে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 4টা বিষয় আলোচনা করেছেন। যেই 4টা বিষয় যদি কোনো মানুষ মানে, 4টা বিষয় যদি সে আমল করে, সে ইহকালেও বাদশা, পরকালেও বাদশা। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য এই সূরাটাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা এই সূরার আলোকে কিছু কথা শুনব। রাজি আছি ইনশাআল্লাহ সবাই? তাহলে সূরার শুরুতে আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন আল আসর,
একটা সময়ের কসম খেয়েছেন, আসরের কসম খেয়েছেন। এই কসমের দিকে যাইতে আমরা আগে একটা জিনিস জেনে নেই বা বুঝে নেই, কসম কেন খায়। কথার গ্রহণযোগ্যতা বোঝাবার জন্য, এটার গুরুত্বটা মানুষের সামনে বোঝার জন্য। চোর চুরি করে, ব্যবসায়ী ব্যবসা করে, 2 নাম্বার জিনিসের মধ্যে ভেজাল দিয়ে বা 1 নাম্বার জিনিসটারে 2 নাম্বার বানাইয়া মানুষের সামনে পেশ করে, এটা 1 নাম্বার, এটা কোনো ভেজাল নেই। এই বিশ্বাস যদি না হয়, আমার ব্যবসার কসম, আমার মায়ের কসম, আমার বাবার কসম, চোরাই চুরি করে বলে আমি চুরি করি নাই, আমার সন্তানের কসম, সে বুঝায় আমার সন্তান আমার কাছে খুব দামি, সে বুঝায় আমার ব্যবসা আমার কাছে খুব দামি, সে বুঝায় আমার মা বাবা আমার কাছে খুব দামি। তো আল্লাহ তাআলা এভাবে কসম খাইছেন। তা আল্লাহ তাআলা যদি কসম না খায়া কথাটা সরাসরি বলতেন, এটার গ্রহণযোগ্যতা কি আমাদের কাছে কম হইতো? কি বলেন, কম হইতো? তারপরও আল্লাহ কসম খেয়ে গ্রহণযোগ্যতাটা বাড়াবার জন্য আল্লাহ বুঝাইতেছেন, হে মানুষ, আমি আল্লাহ কসম খেয়ে এই সময়টার গুরুত্ব দিলাম, এই জিনিসটার গুরুত্ব দিলাম, তোমরাও এটাকে গুরুত্ব দাও, কারণ এটা তোমাদের খুব একটা প্রয়োজনীয় দ্রব্য, একটা মূল, একটা সম্পদ, এটাকে তোমরা মূল্যায়ন করো। আমাদের কাছে যদিও সময়ের মূল্য নাই, কিন্তু যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ, তাদের কাছে সময়ের খুব মূল্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদের কাছে এই সময়ের খুব মূল্য ছিল। তারা এই মূল্যটা নেক কাজের দিকে বেশি দিত। আল্লাহ রাসূলের কাছে গিয়া তারা চেয়ে চেয়ে উপদেশ নিত, হুজুর আমাকে কিছু উপদেশ করুন, আমাকে কিছু নসিহত করুন, কি বললে, কি করলে আমার আমল মজবুত হবে, কেমনে আমি পরকালের দিকে অগ্রসর হতে পারবো, আমি সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলতে পারবো, এ বিষয়ে কিছু আলোচনা করেন, নসিহত করেন। আল্লাহ রাসূল তাদেরকে এভাবে নসিহত করতো আর তারা এগুলো মানত। কিন্তু এখন এমন একটা সময় আসছে, আমরা তো নসিহত করবো তো দূরের কথা, শুনতেই তো চাই না। যদি কেউ করে, এটা আমাদের কাছে বিষাক্ত মনে হয়। কি বলেন, ঠিক কিনা? এই যে কোরআন হাদিসের কথাটা যদি ভালো লাগতো সকলের কাছে, এলাকার মধ্যে কত মানুষ আছে, সবাই তো আসতে পারত, আসে নাই। কারণ এখানে নসিহত করবে, তারা নিজেকে নিজে খুব বড় মনে করে, হুজুরদের থেকে তো আমরা কম বুঝি না, কম জানি না, তাদের থেকে আমরা ভালো আছি, আমাদের ঈমান খুব মজবুত আছে, অথচ সে নামাজ পড়ে না। যে নামাজ পড়ে না, তার ঈমান আবার মজবুত হয় কেন? কি বলেন, কথা ঠিক কিনা? কাজী নসিহত যে করবে, দ্বীনি কথা যে বলবে, আমরা তার কাছে বেশি বেশি যাব, তাতে আমাদের ঈমান তাজা হবে, আমাদের রূহের খোরাক হবে। ওই যে আমলের ব্যাটারিতে চার্জ হবে, আমল করতে মন চাইবে, নামাজ পড়তে মন চাইবে, ভালো কাজের দিকে অগ্রসর হতে মন চাইবে। কিন্তু আমরা দিন থেকে, কোরআন সুন্নাহ থেকে যতটা দূরে সরে যাব, আমাদের এই দিলটা মরে যাবে, আমাদের দ্বারা গুনাহ করাটাকে কিছু মনে হবে না। যখন তখন আমরা গুনাহ করতে পারবো, যখন তখন আমরা অন্যায় করতে পারবো, অন্যায় কাজে সহযোগিতা, অন্যায়কে আশ্রয় দিতে পারবো। এজন্য আমরা দ্বীনি নসিহতগুলো শুনব। তো যে কথা বললাম, আল্লাহ সময়ের কসম খাইলেন সময়ের গুরুত্বটা বোঝাবার জন্য। তা আমাদের কাছে সময়ের গুরুত্ব না থাকলেও আল্লাহ বুঝাইতেছেন যে এই সময়টা খুব দামি, তোমরা এই সময়টার প্রতি খুব যত্নবান হও, কারণ সময় একদিন ফুরিয়ে যাবে, সেদিন তুমি শত চেষ্টা করেও এই সময়ের মূল্যায়ন করলে সেই সময় তোমার কোনো কাজে আসবে না। কি বলেন, আসবে? এজন্য কসম খেতে হলে মানুষ কসম খাবে একমাত্র কার নামে? বলেন, কার নামে? কোনো ব্যক্তির নামে, ওই যে মায়ের নামে, বাবার নামে, মরা মা, মরা বাবা, সন্তান, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত কসম খাওয়া এটা গুনাহ, এটা খাওয়া যাবে না। কসম খেতে হবে একমাত্র আল্লাহর নামে। তো আল্লাহ তাআলা সূরা শুরুতে কসম খেয়ে এই সময়ের গুরুত্বটা আমাদের কাছে আরো বেশি করে দিলেন। এভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে প্রায় জায়গায় রাতের কসম খাইছেন, সকালের কসম খাইছেন, দিনের কসম খাইছেন। খেয়ে খেয়ে আল্লাহ তাআলা এই জিনিসের মূল্যায়নটা আমাদের কাছে আরো বেশি উপযুক্ত করে তুলেছেন। যেমন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এভাবে আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে সময়গুলোর গুরুত্ব আমাদের কাছে বেশি বাড়ায়া তুলছেন।
এজন্য আমরা সময়ের মূল্য দিব। সময় পেলে আমরা লুডো খেলবো না, সময় পেলে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে গান শুনবো না, সময় পেলে আমরা গুনাহের কাজে লিপ্ত হব না, সময় পেলে আমরা আমলটাকে শুদ্ধ করার চেষ্টা করব, বেশি বেশি আমল করার চেষ্টা করব, ঠিক কি না? আল্লাহ তাআলা সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা মানুষকে জানায়া দিতেছেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, হায়াতের পরে একটা মওয়াত, হায়াত এবং মওতের মাঝখানে লম্বা একটা সময় দিয়ে দিলাম। এই সময়ের মধ্যে তুমি লুডো খেলবা, সময় চলে যাবে, ক্রাম খেলবা, সময় চলে যাবে, জেনা করবা, সময় চলে যাবে, গুনাহ করবা, সময় চলে যাবে, দুনিয়ার কাজে ব্যস্ত থাকবা, সময় চলে যাবে। সময় কারো জন্য অপেক্ষা করবে না বান্দা। তবে আমি আল্লাহ এই জন্য সময়টা তোমাকে দেই নাই, আমি আল্লাহ সময় দিয়েছিলাম আইয়ুকুম আহসানু আমালা, বান্দারে আমলটাকে সুন্দর কর, ওই পরকালে আমি মৃত্যুর পরে তোমাদের আমলের পরীক্ষা নিব, কার আমল ভালো কার আমল খারাপ, আমল ভালো হইলে জান্নাতি, আমল খারাপ হইলে জাহান্নামী। কাজী হায়াত এবং মওতের মাঝখানে যে লম্বা সময়টা আল্লাহ দিয়েছেন, ওই সময়টা দুনিয়ার কাজ করার পাশাপাশি প্রাধান্য দিব আমলের দিকে, কি বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা সূরা আসরের শুরুতে ওয়াল আসর, সময়ের কসমকে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বোঝালেন, সময়ের কেমন দাম বুঝাবার জন্য ছোট্ট একটা কিচ্ছা আপনাদের সামনে বলি। এক বেচারা রাস্তার পাশ দিয়ে হাইটা যাইতেছেন, হাঁটতে হাঁটতে দেখতেছেন একটা কবরস্থান। কবরের কাছে যখন গেল, দেখলো একটা কবরস্থানের মধ্যে একটা ছিদ্র, একটা ফুটা। আল্লাহর বান্দা ছিদ্রটা দিয়া কবরের ভিতরে তাকায়া দেখে একজন আল্লাহর বান্দা কবরের মধ্যে বৈশা বৈশা নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ, আশ্চর্য! এই একটা ছোট ছিদ্র দিয়া কেমনে একটা মানুষ এটার ভিতরে ঢুকলো, আবার ওখানে নামাজ আদায় করতেছে। তিনি দাঁড়ায় রইলেন, অপেক্ষা করলেন, সালাম শেষ, সালাম ফিরায় যখন নামাজ শেষ করবে, জিজ্ঞাসা করবে কেমন করে ঢুকলো, কেন কবরে ঢুকা নামাজ আদায় করে? দুনিয়াতে মসজিদের অভাব, জায়গার অভাব নাকি? আল্লাহর বান্দা দাঁড়ায় রইলেন, সালাম ফিরাইয়া ওই কবরওয়ালা নামাজ শেষ করলেন। কবরওয়ালা নামাজ শেষ করার পর জিজ্ঞাসা করছে, ভাই আপনি এখানে কেন নামাজ পড়েন, এখানে কেমনে ঢুকলেন? কবরওয়ালা জবাব দেয় যে এই কবরস্থানের মধ্যে বাকিরা যেমনে ঢুকছে আমিও তেমনি ঢুকছি। দুনিয়ায় যিনি ছিলেন তিনি আশ্চর্য হইলেন, তার মানে আপনি মৃত্যু মানুষ কি আবার কবরে নামাজ আদায় করতে পারে? কি বলেন, পারে? আপনারা বলেন কি পারে? পারে না? আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরে নামাজরত অবস্থায় থাকবেন। আল্লাহ যদি মরা গুইসাপকে জীবিত করাইয়া কালেমা পড়াইতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে কবরের মধ্যে নামাজ আদায় করাইতে পারে, কি বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দার সহ্য হয়ে গেলেন, কেমনে সম্ভব? ও ভাই, আপনি এখানে বসে কতদিন নামাজ আদায় করেন? বলে আমি একদিন না, 2 দিন না, 400 বছর নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। যখন দুনিয়ায় যিনি ছিলেন তিনি যখন এই কথা শুনলো আশ্চর্যজম্বিত হয়ে গেলেন, এখানে বসে আপনি 400 বছর পর্যন্ত নামাজ আদায় করলেন। তো এই কথা শুই না দুনিয়ায় যিনি ছিলেন, দুনিয়ার থেকে উনি বলতেছেন সুবহানাল্লাহ। আমরা আশ্চর্যতম কোনো কথা ঘটনা শুনলে সুবহানাল্লাহ বলি। ওই বেচারা যখন সুবহানাল্লাহ বলল, কবরওয়ালা ডাক দিয়া বলে, রে ভাই, 400 বছরের নামাজের সব তুমি নিয়ে নাও, আর দুনিয়ায় বসে যে তুমি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিছো, ওই সুবহানাল্লাহর সবটা আমাকে দিয়া দাও। দুনিয়াওয়ালা আরো আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? 400 বছর নামাজরত অবস্থায় কত লক্ষ লক্ষ বার রুকুর তাসবিহ সিজদা তাসবিহ আদায় করেছে, কত সূরা আদায় করেছে, কত সওয়াব। কেন আমার একবার সুবহানাল্লাহর কাছে সব ইবাদতের সব দিয়া দিতে চাইতেছে, ব্যাপার কি? এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন। এবার এই যে দিতে চাইলেন কেন, বোঝাবার জন্য একটা উদাহরণ।
স্কুলে যে ছাত্ররা পরীক্ষা দেয় বলেন, পরীক্ষার সময় কি নির্ধারিত থাকে না আনলিমিটেড থাকে? 2 ঘন্টা অথবা 3 ঘন্টা সময়। সঠিক ব্যাটিক যা লেখবা খাতায় লেখো, ভালো লেখলে তুমি নাম্বার পাইবা, খারাপ লেখলে নাম্বার পাইবা না। যদি কাউকে প্রশ্ন দেওয়া হয়, প্রশ্ন দিয়া যদি সে বাড়িতে গিয়া বাড়িতে বইসা যদি গাইড দেখা সুন্দর করে সব সাজায় লেখে, লেখার পরে বিকাল বেলা আইনা বলতেছে উস্তাদ জি নেন আমার খাতা। বলে এখন কেন? সময় তো দিয়েছিলাম 10টা থেকে 12টা পর্যন্ত, 9টা থেকে 12টা পর্যন্ত, এখন বিকাল 3টা বা 4টা বেজে কেন এখন খাতা দিলা? হুজুর আমি যখন প্রশ্ন হাতে পেয়েছি বাসায় গিয়া সব সুন্দর কইরা সঠিকভাবে অ্যানসার করে দিছি, নেন এবার আপনি নিয়ে দেখবেন সব ঠিক আছে, কোনোটা লেখা ভুল নাই, আমি 100তে 100 নম্বরে অ্যানসার করেছি। আপনারা জবাব দিবেন বুঝে থাকলে বলুন, এই খাতা কি ওস্তাদের কাছে গ্রহণযোগ্য হবে নি? কেন হবে না? হলের বাহিরে কোথায়? হলের বাহিরে। ওই যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। গোলাম হায়াত দিয়ে দিলাম, আবার আমি মওয়াদ দিয়ে দিলাম, মাঝখানে লম্বা সময় দিয়েছিলাম লেখার জন্য, আমল বানাবার জন্য। সঠিক লেখলে নাম্বার পাইবা, ভালো করলে জান্নাতে যাইবা, খারাপ লিখলে জাহান্নামে যাইবা। এই গোলাম, তুমি যদি কবরে গিয়ে 1000 ইবাদত করো, নামাজ আদায় করো, কোনো সওয়াব হবে না। ওই আল্লাহর বান্দা কবর থেকে জবাব দেয়, ও দুনিয়াওয়ালা ভাই, তোমার একবার সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দাও, সব তুমি আমারটা নিয়ে নাও, 400 বছর নামাজের সওয়াব নিয়ে নাও। কারণ একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে, আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য আল্লাহ একটা গাছ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। কেমন গাছ? বলে 1 হাত নয়, 2 হাত নয়, 5 হাত মোটা নয়, এরকম নয়। আরবের তেজস্বী একটা ঘোড়া যদি এটার পিছনে যদি দৌড়াইতে সময় ফুরিয়ে যাবে, কিন্তু এক কোণার থেকে দৌড়াইয়া আর এক কোণারে যাওয়ার সুযোগ পাবে না। এজন্য সময়ের মূল্য আছে না নাই? এখন না মরার পরে? জোরে বলেন। এখন সময় আছে। কেমনে? যুবক বলে আমার সময় আছে, আরো বৃদ্ধ হব, আমল করব, নামাজ করব, হজ করব, সম্পদ এখন হইছে, হজ এখন ফরজ। কি বলেন ঠিক কিনা? নামাজ উপযুক্ত নামাজের যখন বয়স হবে, বালেগ হবে, নামাজ তখন থেকে ফরজ। এখন সে যদি বলে এখন আমি পড়ব না, সময় হোক, কখন সময় হবে? ছেলে বিয়ে করাবো, মেয়ে বিয়ে দিব, দাড়ি পাকবে, তারপরে মসজিদ ছাড়বো না, মসজিদে পড়ে থাকবো। জবাব দেন সেই পর্যন্ত বেঁচে থাকবেন, এর কোনো নিশ্চয়তা, কোনো গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ আজও পর্যন্ত দিতে পারছেনি। এজন্য বাবা, সময় কারো জন্য অপেক্ষা করে না, সময় তার নিজ গতিতে চলতেছে। সময় চলে যাবে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। এজন্য ওই অন্ধকার কবরে মরে যাওয়ার পর যত ইবাদত করব, কোনো সওয়াব হবে না, কোনো ফায়দা হবে না। দুনিয়াতে বসে যদি একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায় দিবেন। 2 বার বলবো আর একটা গাছ লাগায় দিবেন। যত বলবো তত গাছ লাগায় দিবেন। বলবেন হুজুর এত গাছ দিয়ে কি করব? জান্নাতে কি ফার্নিচারের ব্যবসা আছে? কি বলেন আছে? নাই তো। কেন? বলে এত গাছ দিয়া কি করব? এত গাছ লাগাইতে তো আমার জান্নাতের ঘর বাড়িটা তো সব ফলক হয়ে যাবে, আমি কোথায় থাকবো? ও মুসলমান, আল্লাহ যাকে ছোট জান্নাতটা দিবেন, এই দুনিয়ার মতো 10টা দুনিয়া সমান করলে যেরকম হবে, ওই ছোট জান্নাতওয়ালার জন্য এমন একটা জান্নাত আল্লাহ দিয়ে দিবে। এজন্য মুসলমান দুনিয়াতে বসে আমল করব, যতদিন বাঁচবো, যখন সময় পাবো আমল করব, ইবাদত করব, নেক আমল করব, কারণ সময়ের বড় দাম। এজন্য যারা ব্যবসায়ীকে যদি বসায় দেন, বলেন আমার সাথে আজাইরা যারা থাকে, এই ব্যবসায়ীকে যদি বলা হয় বসেন আমার সাথে একটু গল্প করেন, ব্যবসায়ী বলবে তোমার মতো আজাইরা মানুষের সাথে গল্প করার আমার সময় নাই, কারণ আমার একটা সময়ের মূল্য অনেক। বলে আমি যদি এই 5 মিনিট আমার দোকানে সময় দেই, 5 মিনিটে 5000 টাকা বিক্রি করব, তোমার সাথে বৈশা গল্প করব, বেহুদা গল্প, তাতে কোনো সওয়াব হবে না, কোনো কাজ হবে না, কোনো ব্যবসাও হবে না। কাজী তোমার মতো আজাইরা মানুষ
মানুষের সাথে সময় দেওয়ার মতো আমার সময় নাই, যাই যাই আমার কাজে চলে যাই। এজন্য মুসলমান মানুষ, তোমরা দুনিয়ার পিছনে সময় ব্যয় করার চেষ্টা করি। যদি দুনিয়ার পিছনে যারা সময় ব্যয় করি, দুনিয়াতে আমরা সফলতা লাভ করি। কি বলেন ঠিক কিনা? মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা শ্রমিক কাজ করে, সন্ধ্যাবেলা কিছু টাকা নিয়ে বাড়ির মধ্যে যখন যায়, তিনি মনে করেন এটাই আমার জন্য সফলতা। একজন আল্লাহওয়ালা মানুষ সন্ধ্যাবেলা খানা দানা করে এশার নামাজ আদায় করে, শোয়ে না, বিছানায় না শুইয়া, অথবা কিছু সময় ঘুমাইয়া আবার রাত্রের আমল কইরা, তাহাজ্জুদ নামাজ পড়া, ফজরের নামাজ সালাম ফিরাইয়া যখন দুনিয়ার কাজের মধ্যে ছড়ায়া যায়, তখন তিনি মনে করেন সারা রাত্র যে ইবাদত করলাম এটাই আমার জন্য সফলতা। যে যেই লাইনে কাজ করে সে সেই লাইনটারে মনে করে এটাই আমার জন্য সফলতা। কি বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন? এজন্য আল্লাহ তাআলা সূরার শুরুতে বলেন ওয়াল আসর, সময়ের কসম। এই জন্য আল্লাহ বলেন বান্দা সময়টাকে মূল্যায়ন করে। দুনিয়াতে থাকা অবস্থায় মরে গেলে সময়ের কোনো মূল্য তোমার কাছে হবে না। ওই মরার পরে কবরের মধ্যে আমল করবা, নামাজ পড়বা, যা কিছু করবা, তাসবিহ আদায় করবা, এর দ্বারা কোনো আমল নামায় কোনো নেক জমা হবে না। মানুষ মৃত্যুর সাথে সাথে তার আমল নামা বন্ধ হয়ে যায়। দুনিয়াওয়ালারা ছেলে সন্তান আত্মীয় স্বজন যদি দান সদকা করে, টাকা পয়সা দান সদকা করে অথবা দোয়া করে, তাদের জন্য তেলাওয়াত কইরা যদি তাদের জন্য দোয়া করে দেয়, এছাড়া তার কোনো আমল নিজস্ব যদি কোনো আমল সে করে, ওখানে বসে বসে আল্লাহ বলে তোর এই আমল কোনোদিন আমল নামায় জমা হবে না। তুমি আমল করতে পারবা, সেই আমলের কোনো মূল্য নাই। এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন সময়ের গুরুত্ব বোঝাবার জন্য। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা ফি খুসর। আল্লাহ তাআলা বলে সমস্ত মানুষ, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির ভিতরে নিপতিত। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর সমস্ত মানুষ যদি ক্ষতিগ্রস্তর মধ্যে হয়, বেঈমানও যদি ক্ষতিগ্রস্ত হয়, ঈমানদারও যদি ক্ষতিগ্রস্তর মধ্যে হয়, তাহলে আমাদের ঈমান এনে বাকি লাভ? কি বলেন? ঈমানদার যদি ক্ষতিগ্রস্ত হয়, বেঈমানও যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ঈমান এনে কি লাভ? বলে ঈমানদারের ক্ষতি আর বেঈমানের ক্ষতি কোনোদিন এক হতে পারে না। ঈমানদারের কেমন ক্ষতি? বলে ঈমানদার এক ব্যক্তি 10 লক্ষ টাকার ব্যবসা দিয়া বসছে, দোকানের মধ্যে 10 লক্ষ টাকা মালামাল উঠাইছে, বেচা কিনা করলে মাস শেষে তার 3,000 টাকা বা 3 লক্ষ টাকা ব্যবসা হয়, 10,000 টাকা 50,000 টাকা ব্যবসা হয়। আর যদি ওই এক মাসের মধ্যে 3 দিন অথবা 5 দিন যদি বন্ধ থাকে, ওই 5 দিনের ব্যবসাটা তার কম হয়। এই যে ব্যবসা কম হলো, এটা তার ব্যবসার কম হইছে। কেমন কম হইছে? ব্যবসার ক্ষতি হইছে। আমল যে তার পুঁজি ঠিক আছে, 10 লক্ষ টাকার পুঁজি 10 লক্ষ টাকাই আছে, ব্যবসার থেকে 30 লক্ষ টাকার ব্যবসার থেকে মাত্র 20,000 টাকা কিছুটা কম হইছে। কারণ এই যে দোকান বন্ধ ছিল এই জন্য। ঠিক অন্যদিকে একজন বেঈমানের উদাহরণ এমন, 10 লক্ষ টাকার মালামাল একটা ট্রাকের মধ্যে উঠাইয়া তিনি রওনা করছেন মাওনা বাজারে। এই ড্রাইভার মদ খেয়ে এমন ভাবে গাড়ি টান মারছে, এই রাস্তার পাশে ঢালের মধ্যে ফালাইয়া দিয়া সব শেষ কইরা দিছে। বলেন তার কেমন লস হইছে? আগাগোড়া সব লস। কি বলেন ঠিক কিনা? ঠিক একজন ঈমানওয়ালার ঈমান হলো মূল পুঁজি। ঈমান থাকার পরে সে যত আমল বেশি করবে, তার আমল নামায় তত সওয়াব যেতে থাকবে, আমলের ব্যবসা তত বাড়তে থাকবে। আমল একটু কমায়া দেবে, সওয়াব তার আমল নামায় কমে যাবে। কিন্তু বাবা বেঈমানের কোনো ঈমান, বেঈমানের ঈমান হলো, বেঈমানের ঈমান নাই, মূল পুঁজি নাই। ও যেরকম সব রাস্তার মধ্যে ফালায়া দিছে, ঢালের মধ্যে ফালায়া দিছে, সব লস করে ফেলছে। ঈমান না আনার কারণে যত ভালো কাজ করবে তার কোনো বেঈমানের মূল্য পাবে না। বলে ঈমান না থাকার কারণে বেঈমানের সব লস। কি বলেন ঠিক কি না? কথা বুঝতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আবার এভাবে বোঝানো হয়েছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির ভিতরে নিপতিত। তবে তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 কাজ যাদের ভিতরে থাকবে, ইল্লাল্লাযীনা আমানু, যাদের ঈমান থাকবে, নির্ভেজাল ঈমান, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে,
ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দিবে, হকের চর্চা করবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, বলে যারা পরস্পর পরস্পরকে সবরের চর্চা করবে, সবর শেখায় দিবে, সবরের দাওয়াত দিবে। এই চারটা জিনিস, চারটা এজেন্ডা যারা বাস্তবায়ন করবে, এই চার জিনিসের বাহিরে যারা থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষগুলাই ধ্বংস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই চার জিনিস, কয় জিনিস? এক নম্বরে কি বলেন? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বরে নেক আমল, আমল সালেহ, তিন নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দিবে, হকের চর্চা করবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের চর্চা করবে। এই চারটা জিনিস যাদের ভিতরে বাস্তবায়ন হবে, ওই মানুষগুলা ব্যতীত সবাই ধ্বংসে। এই চার জিনিস আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে এই চার জিনিস যদি থাকে, সে দুনিয়াতেও সফল কাম, পরকালেও ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য চারটা জিনিস যথেষ্ট। কি বলেন, কথা ঠিক কিনা? এক নম্বরে ঈমান, ঈমানওয়ালার দুনিয়াতে মূল্য আছে না নাই? জোরে বলেন। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল আর আমলকারীর জন্য দুনিয়াতে মূল্য আছে না নাই? অথবা সাওবিল হক, যে হকের দাওয়াত দেয়, হক মানুষকে বুঝায়, উলামায়ে কেরামের মূল্য দুনিয়াতে আছে। এই হক কথাগুলা কারা বলে? উলামায়ে কেরাম বলে। আজ তো হক কথা উলামায়ে কেরামদেরকে বলতে দেওয়া হয় না। কি বলেন, কথা ঠিক কিনা? মসজিদের মিম্বার থেকে শুরু করে মাহফিলের পর্যন্ত সব জায়গায় হকের আওয়াজ আস্তে আস্তে মানুষ বন্ধ করে দিতেছে দুনিয়াদার। হক কথা বলতে পারে না। ইমাম সাহেব বললে ইমাম সাহেবের চাকরি থাকে না, বক্তা বললে ওই বক্তার আর দাওয়াত নেই। এরকম ঘটনা হয় কি হয়? জোরে বলেন, হয় কি হয় না? তাহলে হক প্রচার করবে কারা? যে হকের উপরে আছে সে হক হক কথা বলবে। চূড়ায় যদি আইসা যদি হকের বয়ান করে, এই বয়ান কেউ শুনবে? জোরে বলেন, শুনবে? নবী রাসূলরা হকের দাওয়াত দিয়া গেছেন, নবী রাসূলরা গুনাহ থেকে মুক্ত ছিলেন, তাদেরকে আল্লাহ মাসুম বেগুনাহ বানায় রাখছেন, যাতে করে এই তাদের জীবনে, যাদের চরিত্রে কোনো কলঙ্ক না রাখতে পারে, যাতে করে কোনো মানুষ না বলতে পারে তোমার ভিতরে সমস্যা আছে, তুমি কেমনে দিনের দাওয়াত দাও। যারা ভণ্ড তারা হকের কথা বলতে পারে না। কি বলেন, পারে? আজকে ভণ্ডদের মধ্যে হক কথা বলার সুযোগ আছে, তাদের ভিতরেই তো হক নাই, সে হক কথা বলবে কেমনে? যে দুনিয়ার পূজা করে, সে নিজেই তো হকের উপরে নাই, তো হক কথা মানুষের সামনে কেমনে প্রচার করবে? এই জন্য চার জিনিস যাদের ভিতরে বাস্তবায়ন হবে, এই চার জিনিস ওয়ালা ব্যতীত সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ক্ষতির ভিতরে নিপতিত, এই কথা বলেছেন। এই চারটা জিনিসের মধ্যে দুইটা হলো ব্যক্তি কল্যাণে, দুইটা হলো দেশ ও জাতির কল্যাণে। ইল্লাল্লাযীনা আমানু, ব্যক্তি কল্যাণ, ওয়া আমিলুস সালিহাত, ব্যক্তি কল্যাণ। কারণ আমার ঈমান আমার কাছে দামি, আমার ঈমান আমি গড়াবো, আমার আমল আমি করব। ওয়া তাওয়াসাউ বিল হক, এটা দেশ ও জাতির স্বার্থে। ওয়া তাওয়াসাউ বিস সবর, আমি হকের পথে আছি, আমি শুধু হকের পথে থাইকা আমি চুপ করে বসে থাকবো, আর মানুষ সব বেহক ভাবে চলবে, অন্যায় করবে, আমি কিছু বলবো না, এটাকে হকপন্থী বলা যায় না। আমি হকের উপরে আছি, এই হকের কথাটা মানুষের কাছে আবার পৌঁছায় দেওয়া, এটা জাতির স্বার্থে, দেশের কল্যাণের জন্য। কি বলেন, ঠিক কিনা? এখন আমরা তো মনে করি হুজুর আপনারা শুধু আসমানের উপরে এবং জমিনের নিচে, এর মধ্যে কি আছে এটা নিয়ে আলোচনা করবেন, এটাই আপনাদের মূল বিষয়বস্তু। এই দুনিয়ার উপরে, আসমানের উপরে আর জমিনের উপরে যা আছে এগুলা সব আমরা দেখব। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি এই জন্য মুসলমানকে বানাইছে? জোরে বলেন। এটা তো মুসলমানরাই করবে, হক কথা তো মুসলমান বলবে। আপনাদের চেয়ারম্যান সাহেব মুসলমান, শুধু মুসলমানই না, উনি একজন উলামায়ে কেরামের সাথে যে পরিমাণ সম্পর্ক আমি আজকে দেখলাম, এর সাথে আজকে এই প্রোগ্রাম সহ 3টা প্রোগ্রামে আমার সাথে একত্রিত হয়েছি, 2 জায়গায় একত্রে খানাপিনা করছি। আজকে এখানে এই হুজুর আমার পাশে বসা, এর বাবারও যে প্রশংসা করলো। একটা কথা আছে না, বাপ ভালো হলে কি হয়, ছেলেও, জোরে বলেন, মা ভালো হলে মেয়ে ভালো হয়। তো হুজুর যে কথা বলল, প্রশংসা করছে, তাহলে ইনি মুসলমান। আজকে মুসলমানেরা তো দেশ চালাবে,
কিন্তু মুসলমানের থেকে কর্তৃত্ব আর নেতৃত্ব আস্তে আস্তে বেঈমানরা নিয়ে যাইতেছে, যার কারণে মুসলমানরা আজকে দুর্বল হয়ে সমাজে বিরাল হয়ে চলতেছে। কি বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, যদি ওমরের মতো হুঙ্কার দিয়া গর্জন দিয়া যদি সামনে যেতে পারে, যত বড় বেঈমান হোক আর যত বড় ক্ষমতাশীল হোক, কিন্তু মুসলমানের ঈমানের কাছে তারা তাদের সমস্ত ক্ষমতা একেবারে কিছুই না, সব ধ্বংস হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? এজন্য ঈমান বলে দুনিয়া প্রথম দুইটা হলো ব্যক্তি কল্যাণের জন্য, শেষের দুইটা হলো দেশ ও জাতির কল্যাণের জন্য। এখন এই দুনিয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দুনিয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা দোয়া শিখায় দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুনাজাতের মধ্যে আমরা দোয়া পড়ি। কোরআন শরীফের সূরা বাকারা আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, দুনিয়ার হাসানা আমাদেরকে দান করো। আগে দুনিয়া না, আগে পরকাল। কথা বলেন, আগে দুনিয়া না আখিরাত? বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, দুনিয়ার কল্যাণ দান করো। মুফাসসিরিন কিরাম বলেন, দুনিয়ার হাসানা কি? যদি কেউ যদি তার একটা বাড়ি থাকে আর মুমিনা একটা পুণ্যবতী স্ত্রী থাকে, সে দুনিয়ার হাসানা পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা বাড়ি পাইছে আর পুণ্যবতী একজন নেককার স্ত্রী পাইছে, তো তার দুনিয়ার হাসানা সে পুরোপুরি পেয়ে গেছে। কি বলেন? এখন নেককার স্ত্রী পাওয়া তো খুব কঠিন। কি বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে অনলাইনে একটা বিষয় ভাইরাল হয়েছে, যুবক ভাইরা বলতে পারেন, বিশেষ করে আমাদের দেশের একজন তারকা ক্রিকেটার আর এক বেটার বউরে বিয়ে করছে। দেশে কি মাইয়ার অভাব পড়ছিল? জোরে বলেন, অভাব পড়ছিল? এটা কি বিয়ে হয়েছে? তার যে আগের স্বামী, সে বলতেছে আমি এখন পর্যন্ত তাকে ডিভোর্সই দেই নাই। তা ডিভোর্স যদি না দেয়, সেই স্ত্রীকে আর একজনে বিয়ে করতে পারে, তার সাথে বিয়ে বসতে পারে? তো পুণ্যবতী মোমেনা স্ত্রী কই পাইবে? বলে, যার ঘরে পুণ্যবতী একজন মোমেনা স্ত্রী আছে, ওই তার ঘরটারে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। কি বলেন ঠিক কিনা? লক্ষ টাকা কামাইবেন, কোটি কোটি টাকা থাকবে, কিন্তু ঘরে গেলে যদি স্ত্রী ঠেলা খাওয়ান লাগে, ওইটা জান্নাত না, ওইটা ঘর না, ওইটা একটা জাহান্নামের গর্ত। এজন্য পুণ্যবতী মুমিনা স্ত্রী দরকার। পুণ্যবতী মুমিনা স্ত্রী যদি ওই বেটি হইতো, তাহলে তার স্বামী আর একটা মেয়ে রাইখা আর এক বেটার হাত ধইরা তার কাছে বিয়ে বসতে পারে। কি বলেন ঠিক কিনা? এটা হলো দুনিয়ার হাসানা। বলে একটা ঘর আছে আর কি বলে, আর একটা পুণ্যবতী মুমিনা স্ত্রী যদি পেয়ে যায়, তার দুনিয়ার হাসানা অর্ধেক সে পেয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার হাসানা জানলাম, পরকালের হাসানা হলো আল্লাহ মৃত্যুর পরে যদি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়, এটা হলো পরকালের হাসানা। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। কি বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সবচেয়ে ছোট খাদেম আনাসের মা আল্লাহর নবী আনাসকে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির। ও পয়গম্বর, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আনাসের মা আনাসকে নিয়ে নবীর হাতের মধ্যে দিয়া বলেন, পয়গম্বর, আপনার জন্য আমার আনাসকে আমি হাদিয়া নিয়ে আসলাম, আপনার খেদমতের জন্য আমি দিয়ে গেলাম। পয়গম্বর, আমার সামনে আপনি আনাসকে একটু দোয়া কইরা দেন। আল্লাহর নবী আনাসের মাথার মধ্যে হাত দিয়া বলতেছেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরা ওয়া গফির যামবা। আল্লাহ তুমি আনাসের, আল্লাহুম্মা বারিক ফি মালি, তার সম্পদে বরকত দাও। সম্পদ কি দুনিয়ার না পরকালের? বলেন, আল্লাহুম্মা বারিক ফি মালি, আল্লাহ তুমি এই সন্তানের মালের মধ্যে বরকত দাও, ওয়া আওলাদি, তার আওলাদে বরকত দাও, ওয়া আতিল উমরা, তার হায়াত লম্বা করে দাও, হায়াত বাড়ায় দাও, ওয়া গফির যামবাহু, আল্লাহ তুমি তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। চারটা দোয়া করছে, চারটার মধ্যে তিনটাই দুনিয়া, একটাই পরকাল।
কি বলেন ঠিক কিনা? চারটা দুনিয়া, মালে বরকত, আওলাদে বরকত, হায়াত বাড়ায়া দাও বলে তিনটাই দুনিয়া। একটা হলো পরকাল। ও মুসলমান, দুনিয়াও লাগবে, পরকাল লাগবে। তবে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন, দুনিয়াটাকে এতটা প্রাধান্য দিও না যে দুনিয়া তোমার ভিতরে ঢুকে যাবে, আর এই ঢোকার কারণে পরকাল তুমি শেষ করে ফেলবা, আল্লাহকে ভুলে যাইবা। মুসলমান, এমন ভাবে তুমি ঢুকায়ও না। বলে নৌকা পানির যেমন, নৌকার জন্য পানি তার জীবন। বলে নৌকার ভিতরে যদি পানি ঢুকে, বলে নৌকাও যাবে, মাঝেও যাবে, সব যাবে। বাবা, দুনিয়াটার প্রয়োজন আছে, তবে এতটা নয়। বলে ততটুকু প্রয়োজন যতটুকু তোমার দরকার, যে ধ্বংস করতে না পারে, পথ বোলাতে না পারবে, এমন ভাবে দুনিয়াটাকে ঢুকাও। যদি বেশি পরিমাণে ঢুকাও, দুনিয়াটা তোমাকে আল্লাহ থেকে আলাদা করবে, দিন থেকে সরায় নেবে। পরকালে হাসানা পাইবা না, পরকালে জাহান্নাম পাইবা, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা সারা যারা ঈমান গ্রহণ করছে, ঈমান আনয়ন করছে। কেমন ঈমান? যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, যে ঈমান হলো নির্ভেজাল, যে ঈমান হলো নির্ভেজাল। সাহাবায়ে কেরামের যেমন ঈমান ছিল। ও মুসলমান, সাহাবায়ে কেরামকে যদি কেউ বলতো মাইরা ফালাবো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ছে, ইসলাম গ্রহণ করছে, অনেক লম্বা ঘটনা। এত অত্যাচার আর নির্যাতন, বেলাল কালেমা সার নয়তো জীবন দিয়া দে। বেলাল বলছে, কালেমা সারবো না, জীবন দিয়া দিব, কিন্তু কালেমা আর সারা যাবে না। যে ঈমান গ্রহণ করছি, ওই ঈমান সারা যাবে না। কি বলেন ঠিক কিনা? ঈমান বড় মহাদৌলত। যার ঈমান আছে, দুনিয়া তো সম্মানী, পরকালেও সম্মানী। ঈমানের কারণে আল্লাহ জান্নাত দিবে, আমলের কারণে আল্লাহ বান্দার জান্নাতকে সুসজ্জিত করবে। সুবহানাল্লাহ। এজন্য ঈমান মজবুত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কি বলেন, কিসের উপর ঈমান? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বলে এমন ঈমান তুমি আনিও না, এই যে সামনে নির্বাচন আসতেছে, সকালবেলা এক প্রার্থী বলবে, নাও 500 টাকা দিলাম, ভোটটা আমারে দিবা। সন্ধ্যাবেলা আরেকজন এসে বলবে, এই যে 1000 টাকা দিলাম, ভোটটা আমারে দিবা। সকালবেলা 500 টাকায় বিক্রি কইরা বলছে, স্বীকার করছে, আপনাকেই দিব। বিকালবেলা আবার আরেকজন 1000 টাকা দিছে, বলছে, আপনাকে দিব না, আমার বাবারে দিব। কি বলেন, এরকম ঈমানদার আছেন? জোরে বলেন। বলে ইমানদার, তোমার ইমানের দাম 500 টাকা, ইমানের দাম 1000 টাকা। রাস্তা দিয়ে হাইটা যায়, 50 টাকার একটা নোট রাস্তায় পরে দেখতে পরে পাইছে, উঠাইয়া পকেটে নিছে, কেউ দেখে নাই, খায়া ফেলাইছে। বোঝা গেল বাবা, তোমার ইমানের দাম 50 টাকা। কি বলেন ঠিক কিনা? আর যদি 50 টাকা নয়, 50,000 টাকা, 50 কোটি টাকা, লক্ষ টাকা দিয়া যদি বলে, দে তুই ইমানটা সাইরা দে, বলে 50 কোটি কেন, দুনিয়াটাও যদি আমাকে দিয়া দাও, আমি কোনোদিন আর এই ইমান ছাড়ব না। কারণ ইমানদারের কাছে ইমানের দাম আছে। কি বলেন ঠিক কিনা? এজন্য ইমানটাকে এতটা মজবুত করতে হবে। মুসলমান, ঈমান যদি সিনার মধ্যে ধারণ কইরা যদি কেউ মরতে পারে, আল্লাহর নবীকে দেখতে দেখতে মরবে, জান্নাতের সুসজ্জিত এই জান্নাত দেখে দেখে ইন্তেকাল করবে। মরার পরে হাসর মিজান তুলসিরাত আল্লাহ সহজ করে দিবে, বান্দা অতি সহজে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বলে তারাই সফল কাম, সেই সফল কাম যার ঈমান আছে, যার সিনার মধ্যে ঈমান ধারণ করছে। ও মুসলমান, আমরা তো সফল কাম মনে করি দুনিয়াতে গাড়ির মালিক, গাড়ি বাড়ির মালিক যারা, টাকা পয়সার মালিক যারা, এমপি মন্ত্রী মিনিস্টার যারা, আমরা তাদেরকে সফল কাম মনে করি। বাবা হ্যাঁ, তারা দুনিয়ার দিক থেকে সফল কাম। যদি এমপি সাহেবের ঈমান থাকে, তো সে পরকালেও সফল কাম, মুমিনের দিক থেকেও সফল কাম। আর যদি সে ঈমানদার না হইয়া বেঈমান হয়, লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, দুনিয়ার ক্ষমতা থাকতে পারে, ওই যে ট্রাম্প দুনিয়ার ক্ষমতা পাইছে, দুনিয়ার দিক থেকে সফল কাম, কিন্তু ঈমান নাই, পরকালের দিক থেকে সে বেঈমান, তার কোনো মূল্য নাই। কিন্তু বাবা, আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে বলে, قد أفلح المؤمنون। দুনিয়ার টাকা পয়সাওয়ালারা
সফল কাম নয়, মুমিনুন হলো ওই ব্যক্তি, মুমিন ওই ব্যক্তি, সফল কাম ওই ব্যক্তি যার সিনার ভিতরে ঈমান আছে, যার সিনার ভিতরে ঈমানের নূর আছে, সে হলো সফল কাম। কাজী মুসলমান ঈমানদার হতে হবে, সফল কাম হতে হবে। ঈমানদারের জন্য সফলতার ঘোষণা দিয়েছেন কে? এখন কথা হলো ঈমান গ্রহণ করলে ঈমান যত মজবুত হবে, ঈমানি পরীক্ষাও তত বেশি হবে। কি বলে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা মাঝে মাঝে ঈমানদারকে পরীক্ষা করবে, ভয় দ্বারা, ক্ষুধার দ্বারা, সম্পদ নষ্ট করাইয়া। এরকম ব্যবসার মধ্যে লস হয়, ঈমানদারের ঈমান পরীক্ষা করে, দেখে যে ঈমানদার ব্যবসায় লস খায়, আমার উপরে ঈমান এখনো মজবুত আছে কিনা। ও মুসলমান, এভাবে আল্লাহ তাআলা জান মালের ক্ষতির দ্বারা আল্লাহ তাআলা ঈমানদারের ঈমানটারে পরীক্ষা করবে। যারাই সফলতা অর্জন করবে, ধৈর্য ধারণ করতে পারবে, ওয়াবাশিরিস সাবিরিন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুসংবাদ হলো বান্দা, সবরের কারণে তুমি জান্নাতের মেহমান। এজন্য যারাই সফলতা, তারাই সফলতা অর্জন করছে যারা সবর করছে, ধৈর্য ধারণ করছে। ঈমানি পরীক্ষায় যারাই পাস করেছে তাদেরকে আল্লাহ দুনিয়াতে সফলতা দান করেছে, পরকালেও সফলতা দান করেছে। ও মুসলমান, আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবথেকে ঈমানি পরীক্ষায় বেশি মুসিবতের উপরে ধৈর্য ধারণ করেছে, পরীক্ষা বেশি আসছে নবীদের উপরে। এরপরে যাদের ঈমানের স্তর যত বেশি হবে, তার উপরে তার মুসিবতটাও তেমন বেশি হবে। ঈমানদারের ঈমান যত মজবুত হবে, ঈমানি পরীক্ষাটাও তত বেশি হবে। ঘোষণাকার আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতেছেন। আল্লাহ বলেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা আমাদের নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেছেন, পয়গম্বর আপনি ভেঙে পড়বেন না, মন খারাপ করবেন না, আপনি স্মরণ করুন ওই নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আমি আল্লাহ তার উপরে অনেকগুলো পরীক্ষা দিয়েছিলাম, মুসিবত দিয়েছিলাম, প্রত্যেকটা পরীক্ষায় পয়গম্বর ইব্রাহিম সফলতার সাথে পাস করেছে, যার কারণে ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, আমি আল্লাহ খুশি হইয়া তাকে জাতির জন্য ইমাম বানায় দিয়েছিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতার নাম কি? আরো আসতে বলেন। ভেজাল আছে? সন্দেহ আছে? কে বলেছেন? জোরে বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। কেন ঘোষণা করছে? কয়েকটা পরীক্ষা দিয়েছিল পয়গম্বর ইব্রাহিমের উপরে। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিমের উপরে প্রথম পরীক্ষা ইলকাহু ফিন্নার, প্রথম পরীক্ষা হলো অগ্নি পরীক্ষা। যখন ওই মন্দিরের সমস্ত মূর্তিগুলা ভাঙা তছনছ করেছিল, সবাই বলছে ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করে নাই, কারণ তিনি মূর্তির বিরুদ্ধে কথা বলছেন। এবার ইব্রাহিম নবীকে শাস্তি দেওয়া হবে কেমনে? বলে কুণ্ডলী বানাইয়া, গর্ত বানাইয়া আগুন প্রজ্বলিত করছে। আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইয়া শাস্তি দেওয়া শুরু করলো। আল্লাহর নবীকে যখন আগুনের মধ্যে ফালাইছে, ওই ফালানোর সময় ফেরাউন বলতেছে, ইব্রাহিম ঈমান ছেড়ে দে, নয়তো জীবনটা ছেড়ে দে, জীবনের মায়া ছেড়ে দে, হয়তো ঈমান ছাড়বি নয়তো জীবন শেষ হয়ে যাবে। ইব্রাহিম নবী বলছে, জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়া যাবে না। কি বলেন? মুসিবত আসবে স্বাভাবিক, কিন্তু বাবা মুসিবত আসলে ঈমান ছেড়ে দেওয়া যাবে? জোরে বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার,
যেন হয়। করেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম কালেমা ছাড়, ঈমান ছাইরা দে, নয়তো জীবন দিয়া দে। ইব্রাহিম নবী বলছেন, না না, সম্ভব না, আমি ঈমান ছাড়বো না, জীবন দিয়ে দিব, আগুনে জ্বালাবি জ্বালা, আমার জীবনের জন্য কোনো মায়া নাই, কিন্তু মায়া হলো আমার ঈমানের জন্য। ইব্রাহিম নবীর কি ফুটতে পারছে? কি বলেন, পারছে? ইব্রাহিম নবীকে কুণ্ডলীর মধ্যে ফেলাইছে, আগুন কার কথা শুনে? দুনিয়ার কোন মানুষের কথা শুনেনি। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালানোর পর, যখন ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালাইছে, আমার আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলে, আগুন আমার ইব্রাহিমের জন্য এমন শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাও, যেন বেশি ঠান্ডা না হয়, বেশি গরম না হয়। ঠান্ডা হলে ঠান্ডা লেগে যাবে, গরম হলে নবী আমার কষ্ট পাবে। খবরদার খবরদার, এমন শীতল হয়ে যাও, এমন আরামদায়ক হয়ে যাও, যেন আমার নবী ইব্রাহিমের কোনো কষ্ট না হয়। আগুন কার কথা শুনছিল? কি বলেন? ফেরাউন ডাক দিয়া বলে, রে আগুন, এত জান জ্বালাইলাম, এত লাকড়ি দিলাম, এত পেট্রোল ঢাললাম, কেমন তোর ক্ষমতা, তুই ইব্রাহিম রে জ্বালাইতে পারো নাই? আগুন কয়, তুই দেখ, পারি না পারি। কি বলেন, ঠিক কিনা? আগুনের ক্ষমতা কার কাছে? আল্লাহ যদি আগুনের ক্ষমতা দুর্বল করে দেয়, ইব্রাহিম নবীকে এরকম আরামদায়ক করে দিয়েছে, আগুন পুড়ে নাই। 40 দিন পর্যন্ত আল্লাহর নবী ইব্রাহিম ওই আগুনের কুণ্ডলী থেকে বের হইছে, আরো সুন্দর জান্নাতি পোশাক পরিধান করে। সুবহানাল্লাহ। এ হলো 1 নম্বর পরীক্ষা, ইলকাউ ফিন্নার। ইব্রাহিম অগ্নি পরীক্ষায় পাস করছে, গোল্ডেন প্লাস পেয়েছে, আমি ইব্রাহিমের উপরে খুশি হইয়া গেলাম। 2 নম্বর পরীক্ষায় ইব্রাহিম বয়স কত? বলে 86 বছর। মুসলমান ইব্রাহিম খাতনা হইছিনি? বলে না, হয় নাই। নিজের খাতনা তুমি নিজে সাইরা নাও। ইব্রাহিম নবী একটা কোটার দ্বারা নিজের খাতনা নিজে সাইরা নিলেন। ইব্রাহিম, এবার পরীক্ষা তোমার, যে একটা সন্তান আল্লাহ 86 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দান করেছিলেন, যিনি পরবর্তীতে আবার নবী, তার নাম কি? কি নাম? ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান চাইছে, কি সন্তান? নেককার সন্তান। কার কাছে চাইছে? জোরে বলেন। আমরা কার কাছে চাই? মিথ্যা কথা। কার কাছে? বাবার কাছে চাই। মিথ্যা কথা বলেন, চাই না? মাজারে গিয়া বলে, বাবা মাজারে তোমার নামে একটা গরু দিয়া গেলাম, আমার একটা সন্তান দাও। ওই মাজারওয়ালাই দিতে পারে? জোরে বলেন। মাজারওয়ালাই কেমনে দিবে? মাজারওয়ালারে তো আল্লাহ দিছে নাকি? মরাদার কোনো ক্ষমতা আছে? জোরে বলেন। চেয়ারম্যানের কাছে বলবেন, চেয়ারম্যান একটা রিলিফের কার্ড দেন, চেয়ারম্যানে দিতে পারবো। যদি বলেন একটা সন্তানের ব্যবস্থা করে দেন, পারবেন? কারণ আল্লাহ তাআলা বলে, দুনিয়ার সব মানুষ আমার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী না। মানুষের অভাব আছে, আমার অভাব নাই। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, তোরা সবাই ফকির। কি বলেন? কোটিপতিও ফকির, বাদশাও ফকির, সবাই ফকির। কারণ যার লাগবে তার অভাব আছে। বাদশা বলে, এই প্রধানমন্ত্রী বলে, আমি যদি আরো কিছু পাইতাম তাহলে আরো কিছু বানাইতে পারতাম। যার লক্ষ টাকা আছে সে বলে, আমার কোটি কেমনে হবে, সেই চিন্তা, তার মানে তার আরো লাগবে। আল্লাহ বলে, আমার কোনো কিছুই লাগে না, আমার সব স্বয়ং সম্পূর্ণ, কারণ আমি বড় লোক, সবাই তোরা ফকির। ওই মাজারওয়ালার কাছে চাইলে মাজারওয়ালাই দিতে পারবো না। বাবার কাছে বড় আশা নিয়ে যায়, বাবা তোমার দরবারে তো কোনো জিনিসের অভাব নাই। কি বলেন? বাবার জিনিস, বাবার কাছে কি আছে? ঘোড়ার ডিম কিচ্ছু নাই। বাবাই তো নিজে মাটির মধ্যে বইরা রইছে। এই তুই খবর নিয়ে দেখ তোর বাবার কি অবস্থা। বাবাই জান্নাত পাইছে না জাহান্নামের গুরুজের জুতা খাইছে? যদি আহলে হকের কাছে গিয়া বলো, জুতা দিয়া বাইরে আইবে। ভণ্ডদের কাছে ভণ্ডরা গিয়া মাজারের মধ্যে সেজদা দিয়া, চুমা দিয়া, হাদিয়া তোহফা দিয়া বলে, বাবারে আমারে দাও, কারণ ওইটা একটা বদমাইশ করে সিলসিলা ধরায় গেছে, বদমাইশি। তুইটাও শয়তান, তুই হলি দ্বিতীয় শয়তান। ঠিক কিনা? এজন্য মাজারওয়ালাই যদি দিতে পারতো, দুনিয়ার মধ্যে কোনো হিজলা থাকতো না।
ঠিক? হিজলা বুঝেননি? হিজলা, হিজলা আছে না? ওই মাজার ওয়ালার কাছে যদি চাইলেই পাওয়া যায় তো হিজলা গিয়া বলতো আল্লাহ আমার একটা দিয়া দাও, দিয়া দিত। বাবা আমার একটা দিয়া দাও, দিয়া দিত। কি বলেন ঠিক কি না? এই মাজার ওয়ালার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? বাবা এমন শিরিক করবা না, শিরিক করবা না। শিরিক করলে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের মতো বড় মহাপাপ আর দ্বিতীয়ত নাই। সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আমার ছেলে আমারে যদি বাদ দিয়ে আরেকজনের বাপ হয়, এটা আমি মানবো? কি বলেন মানবো? ওই যে নাসির আরেক বেটার বউ নিছে, ওই বেটা এখন হেরে কি বউ মানে? বলেন মানে? মানবো না। কেন মানবো না? বউ তো আছে, এটা তো আরেকজনের অধীনে চলে গেছে। কি ধামধুম করে বিয়ে করছে, বাহ, লজ্জাও করে না। এটার আবার মডেল মানে, এর আবার এই কাটিং এ চুল কাটে যুবকেরা, এই কায়দায় জামা কাপড় পরে, এর নাম্বারের জার্সি গায়ে দিয়ে রাস্তায় ঘটে, বেহায়া কথা, লজ্জা করে না? মডেল যদি মানতে চাও রাসূলুল্লাহকে মানো, আবু বকরের জীবনী পড়ো, হযরত ওমরের জীবনী পড়ো, তাদেরকে মডেল মানো, জীবনে তুমি সফলতা অর্জন করতে পারবে। ঠিক কি না? ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, ঠিক না? ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইছে, আল্লাহ যদি তার ৮৬ বছর বয়সে, বুড়া বয়সে যদি দিতে পারে, আপনারে পারবে না কেন? আল্লাহ চাইলে আপনাকেও দিতে পারে। ঠিক কি না? বিয়ে করছে, অনেক বছর হয়েছে, কত মাজার, কত দরবার, কত পীর ফকির কবিরাজ ডাক্তার থই নাই, সব সব শেষ কইরা এখন চুপচাপ বসে রইছে, কোনো কাজ হয় না। তারপর এর মধ্য থেকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি দিয়ে দেয়, যেটা কল্পনাও করতে পারে। এজন্য যা চাওয়ার চাইবো কার কাছে? চাইবেন তো? এই মাজার পূজা বন্ধ করবেন আজ থেকে, রাজি আছেন ইনশাআল্লাহ? আমি মাজারের বিরোধী না, আমি দরবারের বিরোধী না, তবে হ্যাঁ, যেই দরবার ইসলাম বিরোধী কাজ করে সেটার বিরোধী। কি কইছি কথা বুঝতে পারছেন? দরবার তো বহুত আহলে হক দরবার আছে না, অনেক দরবার আছে, চরমনের দরবার আছে, সারসিনার দরবার আছে, ফুরফুরা আছে, জৈনপুরি আছে, এভাবে আহলে হক দরবারের অভাব নাই। তাদের কাছে যান, তারা এই সবক কোনোদিন দিবে না। হ্যাঁ, ওই যে চেয়ারম্যান সাহেব ওইখানে বসে ওলামায়ে কেরামের মধ্যে বলছিল, সবাই গিয়া বাবার কাছে দিছে, বাবা এর কাছে দিলে নাকি টাকার গোল্লা বের হবে। ওই ইয়েতে বৈশা বলছে, মাওনা বৈশা, এই যে আমাদের বাবুল ভাই, এই একই কথা। এখানে একটা আস্তানাও ছিল, সেটাও নাকি শেষ করা হয়েছে এরকম। কি বলেন? তাহলে এভাবে আহলে হক যারা, তাদের কাছে গিয়ে আমরা ভালো কথা শুনবো, দ্বীনের কথা শুনবো, তারা কোনোদিন এই সমস্ত আজে বাজে শিক্ষা আমাদেরকে দিবে না। ইব্রাহিম নবী দোয়া করেন, আল্লাহ একটা সন্তান দাও। ৮৬ বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন, নাম হলো ইসমাইল। ইব্রাহিম নবীর পরে তিনি আবার নবী হবেন। এক সময় আল্লাহ তাআলা দেখলেন সন্তানের প্রতি মহব্বত, ইসমাইল রে, ইব্রাহিম ইসমাইল রে তুমি মরুভূমিতে রাইখা আসো স্ত্রী সহ, ইব্রাহিম রে ইসমাইল রে রাইখা আসো, ইসমাইলের মায়া তোমার ভিতরে বেশি। এই ইসমাইল এবং বিবি হাজারা আলাইহিস সালামকে রাইখা আসলো ওই মরুভূমি এলাকার মধ্যে, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কেউ নাই, তাদের দেখার মতো দুইজনকে রেখে আসলো। আল্লাহ হুকুম করছে, একটা মুহূর্ত দেরি করে নাই, তার নাম হলো ঈমান। এবার ইব্রাহিম নবী ইসমাইল আর হাজরা আলাইহিস সালামকে রেখে আসার পর আবার যখন সন্তান আস্তে আস্তে বড় হইল, ৩ নম্বর পরীক্ষা, ইসমাইল তুমি সন্তানকে জবে করে দাও, কুরবানি করে দাও, আমি আল্লাহর রাস্তায় জবে করে দাও। আল্লাহর হুকুম, ইসমাইল আলাইহিস সালামকে জবে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, সব আঞ্জাম দিয়েছিলেন, কিন্তু আল্লাহ ইসমাইলকে কবুল না কইরা জান্নাতি দুম্বা কবুল করাইয়া ওই নিসাব, ওই যে সবক আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জন্য জারি করে রেখেছে। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পরীক্ষায় পাস, দ্বিতীয় পরীক্ষায় পাস, তৃতীয় পরীক্ষায় পাস, চতুর্থ পরীক্ষায় ইব্রাহিম, এবার আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম, তোমাকে আমি আল্লাহ একটা দায়িত্ব দিয়ে দিতে চাই। কি দায়িত্ব আল্লাহ গো? দায়িত্ব হলো তোমাকে আমি হজের আঞ্জাম দেওয়ার, হজের ডাইরেক্টর ম্যানেজার বানায় দিতে চাই। ইব্রাহিম তুমি বাইতুল্লাহ নির্মাণের কাজ করো, এই হজের ডাইরেক্টর ম্যানেজার যদি হইতে চাও তোমাকে 3টা পেশা বেছে নিতে হবে। 1 নম্বর পেশা, তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে। 2 নম্বর, তোমাকে ঝাড়ুদারগিরির কাজ করতে হবে। 3 নম্বর, তোমাকে মুয়াজ্জিনের কাজ করতে হবে। এই 3টা কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি হজের ডাইরেক্টর ম্যানেজার হইয়া যাইবা। একজন নবী, তারে আল্লাহ বলতেছে তুমি রাজমিস্ত্রির কাম করো। ইব্রাহিম আলাইহিস সালাম
করছে? 3 দায়িত্ব। এক নম্বর দায়িত্ব ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা হুকুম করছে আর দেরি নাই, নিজের কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে নিয়ে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তানকে ডাইকা বলে, রে সন্তান আয় আয় আয়, আল্লাহর ঘর কাজের জন্য আল্লাহ আমাদেরকে নিযুক্ত করেছে, কাজ করি। কোনো কথা নাই, পাথর কাইটা কাইটা বাপ বেটা কাজ করতেছে। এবার আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম দ্বিতীয় নম্বরের কাজ ঝাড়ুদারগিরির কাজ করো। এ মুসলমান, তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। কাদের জন্য? বলে তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, তাদের জন্য পরিষ্কার করো, পবিত্র করো। যারা তাওয়াফকারীদের জন্য তাওয়াফ করবে তাদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু এবং সিজদাকারীদের জন্য এই বাইতুল্লাহর ঝাড়ুদারগিরির কাজ করো। বলেন মুসলমান, এই বাইতুল্লাহর ঝাড়ুদারগিরির দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছে? ইব্রাহিম নবীকে। আমরা তো মসজিদ পরিষ্কার করতে চাই, কি বলেন ঠিক কিনা? ইমাম সাহেব আছে না? মুয়াজ্জিন সাহেব করবে। খাদেম থাকলে তো কোনো কথাই নেই, সেই করবে। কি বলেন, এটা কি তাদের কাজ না সকলের কাজ? করেন করেন করেন, আওয়াজে বোঝা যায় আপনারা করেন। ইমাম সাহেবের বেতন দিয়ে রাখছে, গোলাম বানায় রাখে ইমাম। কি বলেন ঠিক কিনা? ইমাম কি গোলাম? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ খুশি হইয়া তারে জাতির নেতা বানায়া দিয়েছে, ইমাম বানায়া দিয়েছে। এই মুসলমান, ইমাম এমনি এমনি ইব্রাহিম নবী হয় নাই, অনেকগুলা পরীক্ষা দিয়া পাস করে ইমাম হইছে। এই আপনার মসজিদের ইমাম এমনি এমনি ইমাম হয় নাই। পারলে আপনিও একটু দাঁড়ায় 2 রাকাত ফজরের নামাজ পড়ান। কাফর যদি থাকে কাফর খুইলা পড়ে যাবে, সূরা আর পড়তে পারবেন না। ঠিক কি না? ইমামদার তো এখন মূল্যায়ন নাই, কারণ ইমামরে গোলাম বানায় রাখছে। ইমাম মসজিদ পরিষ্কার করবে, বাথরুম পরিষ্কার করবে, ওযুখানা ধুইবে, মাঝে মাঝে পারলে সভাপতির জুতাও ঠিক করে দিবে, না চাকরি থাকবে না। কি বলেন? এরকম জাহেল মার্কা সভাপতি আছে না? আছে না? তাদের সাথে এমন আচরণ করা হয়, চারালের মতো আচরণ করা হয়, মনে হয় এটা তার বাড়ির চাকর। এই মুসলমান, ইমামের মনে কষ্ট দিও না, যদি কষ্ট দাও সব শেষ। ইমাম যদি আল্লাহর কাছে হাত তুলে তোমার জন্য বদদোয়া করে, কিন্তু ইমামরা করে না, কারণ ওনাদের ভিতরে ইলম আছে, নবীর সিলসিলা আছে। নবীকে বেঈমানেরা কষ্ট দিছে, নবী তার কারো জন্য বদদোয়া করে নাই, তারপর হেদায়েতের দোয়া করছে। সভাপতি যদি খারাপ আচরণ করে, কমিটিরা যদি খারাপ আচরণ করে, ইমাম সাহেব কখনো বদদোয়া করে না, আপনার হেদায়েতের জন্য দোয়া করে আল্লাহর কাছে। তবে এই কষ্টটা দিবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ, কারণ উনি ইমাম। ইমাম শব্দের অর্থ নেতা। কি ইমাম শব্দের অর্থ? নেতা মানতে হবে। কি বলেন ঠিক কিনা? ইমাম নেতা, সামনে থাকবে, নামাজের সময় সামনে, আর সব কাজের পিছনে। কি বলেন ঠিক কিনা? নামাজের সময় সামনে, আর সমস্ত কাজে ইমাম সাহেব পিছনে, মাতবরে সবাই আগে আগে। এটা ঠিক না। ইমামকে মূল্যায়ন করেন, আলেমকে ভালোবাসেন, আলেমকে মূল্যায়ন করেন, ফায়দা হবে, আল্লাহ আপনার উপরে রহমত দান করবেন। ঠিক কিনা? জোরে বলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম নবী তুমি ঝাড়ুদারগিরির কাজ করো, সেখানেও তিনি পাস করলেন। 3 নাম্বার দায়িত্ব, তুমি মুয়াজ্জিনগিরির কাজ করো। ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দাবিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আযীম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কেন আযান দিব, কেমনে আযান দিব, কাকে শুনবে আমার আযান? আমার আযান শোনার মতো জনমানবহীন এলাকার মধ্যে কেউ নেই, কে শুনবে? আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ বলে, ইব্রাহিম রে, আমি তোমারে হুকুম করছি আযান দেওয়ার জন্য, তুমি আযান দাও। বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় আযানের শব্দ পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমার, আমি আল্লাহ। ইব্রাহিম নবী পাহাড়ের উপরে দাঁড়াইয়া কানের মধ্যে আঙ্গুলি ভইরা ডাক দিতেছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকাল্লাহু বাইতাহুম ফাহুজ্জু। হে দুনিয়ার মানুষ, কে কোথায় আছে? আসো আসো, তোমরা এই ঘরে ইবাদত করার জন্য আসো। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার উম্মত,
ওই দিন যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছিল, আহ্বান করেছিল, ডাক দিয়েছিল, ওই ডাকটা শুধু ওই বাইতুল্লাহ নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের কানের মধ্যে আল্লাহ আযানের শব্দটা পৌঁছায় দিয়েছে। শুধু তাই নয়, সেই দিন আপনি আর আমি এই দুনিয়াতে ছিলাম না বাবা, আমরা ছিলাম ফি আলমে আরহা। ওই আলমে আরহা রূহের জগতে যারা ছিল তাদের কানের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর আযানের শব্দটা পৌঁছায় দিয়েছে। তারা ওই যেদিন তার আযানে আহ্বান শুইনা লাব্বাইক বলেছে, তারাই হজ করতে পারতেছে। কথা বুঝতেছেন? হাজী সাহেব আছেন এখানে, অনেক হাজী সাহেব আছে, কি বলেন ঠিক কি না? কেউ 5 বার করছে, কেউ 10 বার, কেউ 2 বার, কেউ 3 বার, কেউ 1 বার। বলে যে যতবার লাব্বাইক বলছে সে ততবার বাইতুল্লাহ যাবে। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা নবীকে দায়িত্ব দিলেন রাজমিস্ত্রির কাজ, পাস। দ্বিতীয় দায়িত্ব ঝাড়ুদারগিরি, পাস। তৃতীয় দায়িত্ব মুয়াজ্জিনগিরি, সেখানেও পাস। আমরা তো মুয়াজ্জিন হতে চাই না, কি বলেন ঠিক কিনা? আমার সুর ভালো না, আজান কেমনে দিবেন? আজান দিবেন, আবার সুরের কি দরকার আছে? আজান দেন, আহ্বান করেন, সেই তো সবচেয়ে বড় দাওয়াত দেনেওয়ালা। যার দাওয়াতে মানুষ নামাজে চলে আসে, যার দাওয়াত পেয়ে মানুষ দ্বীনের লাইনে চলে আসে, তার মতো আর দ্বীনের দায়ী কেউ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর শব্দগুলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বইলা বইলা দ্বীনের দাওয়াতগুলো মানুষকে নামাজের দিকে আহ্বান করতেছে, দাওয়াত দিতেছে। আজান দিবেন, মসজিদে মাঝে মাঝে বলবেন হুজুর আমার একটু আজান দেওয়ার সুযোগ দেন। ইমাম খাদেমরে বলবেন আজকে থাক, আপনি ঝাড়ু দেওয়ান, আমি আজকে ঝাড়ু দেই, কি বলেন ঠিক কিনা? এগুলি করবেন, আল্লাহ তাআলা মনের জ্বালা মিটায় দিবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সরাসরি দোয়া কবুল করে নেবেন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা দিলেন। সমস্ত পরীক্ষা ইব্রাহিম নবী পাস করলেন, ঈমানি পরীক্ষা। ইব্রাহিম, আমি আল্লাহ পরীক্ষা করতেছি, পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে পারো কিনা। যদি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ সফলতা দান করব। ইব্রাহিম নবীকে আল্লাহ সফলতার চাবি কেটে দিয়ে দিলেন। মুসলমান ইব্রাহিম নবী যেই পাথরের উপরে দাঁড়াইয়া এই বাইতুল্লাহ নির্মাণের কাজ করেছিল, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, আমার পয়গম্বর ইব্রাহিম যেই পাথরের উপরে দাঁড়াইয়া এই বাইতুল্লাহ নির্মাণের কাজ করছে, ওটাকে তোমাদের জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য মাকাম ইব্রাহিম বানায় রাখলাম। হাজী সাহেব, তুমি হজ করতে গিয়া তাওয়াফ করার পর ওইখানে নামাজ আদায় করবা। আমার নবী ইব্রাহিম যেখানে দাঁড়াইয়া বাইতুল্লাহর কাজ করছে, যেই পাথরের উপরে দাঁড়াইছে, ওইটাকে আমি গোটা দেশের পৃথিবীর মানুষের জন্য নামাজের মুসাল্লা বানায় দিলাম। হাজর আলাইহিস সালাম যেখানে যেই পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। হাজর আলাইহিস সালাম যেই জায়গাটার মধ্যে দৌড়াইছে, দৌড়টা আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ বলে হাজী রে, ওই সাফা মারওয়ায় যদি তুই সাই না করো, দৌড় না দাও, আমি আল্লাহ তোমার হজ কবুল করব না। সুবহানাল্লাহ। বাড়িতে যাই কই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে শুয়ে রইছে, পায়ের গোড়ালি যেখানে ছিল, ওখান থেকে আল্লাহ তাআলা জমজম বাইর করে দিয়েছে। সুবহানাল্লাহ। হে মুসলমান, এগুলা কেমনে হইছে? বলে ঈমানি পরীক্ষায় পাস করছে, ঈমানি বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে বরকতওয়ালা বানায় দিয়েছে। আপনার আমার ঈমানটারও যদি মজবুত করা যায়, দুনিয়াতেও আল্লাহ কষ্ট দিবে না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। নামাজি ওয়ালা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহ তোমার সব ব্যবস্থা করে দিবে, দুনিয়ার বিপদ আপদ দূর করে দিবে, রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবেন, সমস্ত রকম বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচায় রাখবেন। এজন্য বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে গোলাম, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বান্দা বিপদ আসবেই, তাতে সন্দেহ নাই, কারণ তুমি ঈমানদার। ঈমান যত মজবুত হবে, ঈমানের পরীক্ষা তত বেশি হবে। কাজেই আল্লাহ তার কথাটাই সূরা আসরের মধ্যে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যার একটা নির্বাজাল ঈমান আছে সে ক্ষতি হবে না, সে ক্ষতিগ্রস্তদের মধ্যে না, তাদের বাহিরে। ঈমান ওয়ালার জন্য আল্লাহর জান্নাত। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমলকারীর জন্য আল্লাহর জান্নাত, নেক আমলকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। ওয়া তাওয়াসাউ বিল হক
হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। এই যে হকের কথাগুলো বলতেছি বাবা, এটা শুধু আমার দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে নবীরা হকের দাওয়াত দিয়ে গেছেন। নবীরা আজ নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। আজ উলামায়ে কেরাম হকের কথাগুলো বলতেছে, কারো কাছে খারাপ লাগে, কারো কাছে ভালো লাগে। যাদের কাছে খারাপ লাগে মাইকটা কেড়ে নেয়, মসজিদের চাকরি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয়। ও মুসলমান, হকের পথে থাকেন, হকের কথা বলেন, আল্লাহই সফলতা দান করবে, ঠিক কিনা? ওয়া তাওয়াসাউ বিস-সাবর, এবং ধৈর্য চর্চা করেন। কেমনে ধৈর্য ধরতে হবে? তাকান ইব্রাহিম নবীর দিকে, ধৈর্য কেমনে ধরছে। ইসমাঈল আলাইহিস সালামের দিকে তাকান, আমার নবীর দিকে তাকান। এই মুসলমান যত সাহাবায়ে কেরাম আছে, ওমর, আবু বকর, উসমান, আলী, হযরত বেলালের জীবনীটা পড়েন। কেমন করে বেলাল ধৈর্য ধারণ করেছিল, ঈমানের উপরে ধৈর্য ধারণ করেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে। এই কাজগুলা যদি, চারটা জিনিস যদি আমাদের ভিতরে বাস্তবায়ন হয়, আল্লাহ তাআলা বলে তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। আর এই চার জিনিস যাদের ভিতরে থাকবে তারা ইহকালেও বাদশাহ, আমল করার কারণে পরকালেও আমি আল্লাহ বাদশাহী হালতে জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন।